করতে আছে। ও কিন্তু ইচ্ছে করে আমাকে নাচানোর জন্য করছে এটা। আমি বুঝতে পারছি না। বুঝতে পেরেছি। তারপরে বুঝতে পেরেছি। প্রেমের ব্যাপার। বলো প্রেম এটা যেন বসন্তকালে প্রেম পাবে না কি কথা এরকম কিছু একটা বলে দাও। এটা সুন্দর এই কোকিলের আওয়াজটা, তারপরে হালকা একটু বৃষ্টি। তখন কি মনে হয় যে জগদ্ধাত্রীর পাশে থাকলে ভালো হতো? মানে ওই ওর মধ্যেই আছে, ওর ওখান থেকে বেরোতে তারপরে পারছে লেখা না। বেরিয়ে যাবে সৌম্য চাইছে ঘুম থেকে উঠে এরকম থাকবে, তারপরে জগদ্ধাত্রী যেন ওর পাশে থাকে এরকম। আমি কিচ্ছু চাই না, আমি খুব তুমি তো জাস্ট কাদা নেই। তোমার এইটা তোমার আমার এই আশেপাশে আছে লাভ 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 কেমন কেমন যা মনে আছে সবকিছু বলতে হবে, তারপরে গিয়ে বাওয়াল করতে হবে, ঝামেলা করতে হবে, অশান্তি করতে হবে। কি বলবো জগদ্ধাত্রীকে? তাড়াতাড়ি প্লিজ আমার কাছে ফিরে এসো। জগদ্ধাত্রীর সেটে আর আমার সঙ্গে রয়েছেন স্বয়ম্ভু আর দুর্গা ওরফে বাবা মেয়ে। আমি জানি দর্শক আমাকে ভীষণ এই নিয়ে কথা শোনাবে যে বাবা মেয়ে কেন, কারণ মেয়ের থেকে একটা বাবা মেয়ে তো এক এক সময় এক এক রকম। এখনো রান্না করেও খাওয়াচ্ছে, আলাদাই ব্যাপার। দুর্গা তো রান্না করে নিয়ে গেছে খাওয়াচ্ছে। তবে দেখেছো তুমি এপিসোডটা দেখি? আরে লাভলি। দেখি কিন্তু 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 খুব ভালো 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 রান্না করে নিয়ে এসেছিল। মাটন করেছিল, ইলিশ করেছিল। দুর্গা যাই হোক, কেউ একটা ডেলিভারি বয় এসে দিয়ে গেছে, আমি খেয়েছি, আমি জানি না। আচ্ছা আমাকে একটা কথা বলো, অঙ্কিতা কি রান্না করে কোনোদিনও খাইছে বা তুমি কোনোদিনও খাই? মানে তুমি বিশ্বাস করো না, ও এত ভালো রান্না করে, জাস্ট ফাটাফাটি। বলো। শাট আপ। যাই হোক, এটা কি সার্কাস্টিক্যালি বললে? না না, আমি সিরিয়াসলি বললাম। আর ও রান্না করে খাইয়েছে? তুমি রান্না করে খাইয়েছো? আমি কিছু পারি না, আমি চা করতে পারি খুব ভালো। এটা যবে থেকে সিরিয়ালটা শুরু হয়েছে আমি তবে থেকে শুনছি, কিন্তু খাওয়াইনি কোনোদিন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমার একের পর এক লুক বদলেই যাচ্ছে, একবার মেয়ে একবার মা, এরপরে কি আসছে দর্শক মনে আবার নার্স, বিভিন্ন রকমের লুক। তুমি এনজয় করছো এতগুলো? হ্যাঁ ডেফিনেটলি, মানে এখন তো ধরো আমরা ইউজড হয়ে গেছি বিষয়টার সাথে। বিশেষ করে আমি শুরু থেকে প্রচুর, মানে এমন কোনো লুক হয়নি যেটা আমাদের হয়নি। আগের দিনই আমরা একটা ইন্টারভিউ দিতে বলছিলাম যে যে ফেরিওয়ালা নয়, বাসন বিক্রিওয়ালা, এরকম একটা লুক হয়েছিল। গামছা গায়ে ফাই দিয়ে নেবেন নাকি, এই নেবেন নাকি ওই নেবেন, তারপর আরো সমস্ত যা যা হয়, সমস্ত দেহাতি লুক, সমস্ত লুক হয়ে গেছে। মানে সমস্ত আশা যা যা ছিল সব জগদ্ধাত্রী তোমার পূরণ করে। আর কোনো লুক রয়েছে যেটা হলে ভালো? সেটা ডেফিনেটলি রয়েছে, অনেক কিছুই রয়েছে যেগুলো বাকি রয়েছে, বাট অনেকটা হয়ে গেছে। পক্ষে সম্ভব, মানে এই ধারাবাহিকের জগদ্ধাত্রীর পক্ষে তো সবই সম্ভব, আর দুর্গার পক্ষে তো আরো সব সম্ভব। যা জগদ্ধাত্রীর পক্ষে সম্ভব ছিল না, সে দুর্গার পক্ষে সবই সম্ভব। বাট হ্যাঁ, মানে যতটা পসিবল মোটামুটি অনেক কোটা কমপ্লিট হয়ে গেছে লুকের, কিন্তু বাকি তো রয়েছে। দুর্গাকে সরিয়ে রেখে আমি ওকে জগদ্ধাত্রী হিসেবে একটু ধরছি আপাতত। হ্যাঁ, সেটা মনে শান্তি পাবে জগদ্ধাত্রী হিসেবে ধরলে। দর্শকও তাই চাইছে, তাই চাই। হবে কোনো না কোনো একদিন আসবে, সেই দিন হবে। এইটা তোমার এজেন্ট লুক? হ্যাঁ, না না, এখনো বাকি আছে, একটা ফ্রেম পড়বো, তাহলে তোমার এজেন্ট লুক হয়ে যাবে। আমি তো ওইভাবে না না, তুমি যেভাবে বলছো আমি ওই স্ক্রিপ্ট যেভাবে আসছে, যেভাবে আমাদের ডেলিভারি করার হচ্ছে, যেভাবে ক্যারেক্টারটা স্যার ভেবেছেন, সেইভাবেই মানে ওটাকেই ভাবতে হবে। মানে আমি এখন ভাববো অন্য কিছু করবো, হয় নাকি? আমাকে তো ওই জিনিসটাই ভাবতে হবে, তবেই তো ব্যাপারটা স্ক্রিনে ফুটে উঠবে। জগদ্ধাত্রী কতটা মিস করছি, প্রচন্ড মিস করছি। কি বলবো জগদ্ধাত্রীকে? তাড়াতাড়ি প্লিজ আমার কাছে ফিরে এসো। ওই তো পাশেই আছে। না, আমি সিনে বলছি। আচ্ছা আচ্ছা, আমার কাছে একটা চিত্র আমি দেখে নিয়েছি, সিনটা হচ্ছিল এসেই আর কি চোতা বানিয়ে ফেলেছে, ও সেই টুকলি বানিয়ে ফেলেছে। ও কি মজা হয় বলো, চোতার মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে। কি আছে এটা, কি করতে হবে সেটা বলে দাও। এইটা মনে একটা গান রয়েছে না, সেটাকে বোঝাতে হবে অ্যাক্টিং করে। না দেখি আমাকে পড়তে দাও, তাহলে হ্যাঁ বুঝতে পারছি না। সুন্দর। দিস নাইট ইজ ফর বোথ অফ আস, এইটা একটা বাংলা গান, আইডেন্টিফাই করো। এই রাত তোমার আমার, একটু গানটা গাও আমার থেকে। হ্যাঁ দুজনেই ভালো গাও গো, একজনও বাজে গাও। গাও তোমার এই রাত তোমার আমার। আহা অসাধারণ। আর বাদ বাকি পরের লাইনটা হোগা। না তোমাকে দেখো সাহস নিয়ে আমি কিন্তু গাইলাম। তুমি তো কালকে আমাকে বলছে যে কালকে একটা কোথাও একটা কি গান গিয়েছে, বলছে আমি কনফিডেন্টলি সেখানে কি মানে কোনো শো নয়, কোনো আমি একটা জায়গায় গেছিলাম, প্রচুর মানুষ সেখানে এসেছিল। এবার তার আগের দিন ওই টেলিকাস্টে হয়েছে যে আমি একটা গান গাইছি, তো সবাই মিলে আমাকে ধরেছে যে ওই গানটা ভাই গাইতেই হবে। তো দু লাইন একটু গাইলাম। আরেকটা লাইন নাও, দু লাইন তো হলো না, এখানে এক লাইন হলো। ঠিক আছে, ও একটা লাইন আমার, একটা না দুটো লাইনই তোমার। গাও মনে নেই পরের লাইনটা।
এই রাত তোমার আমার, এই চাঁদ তোমার আমার। এই রাত তোমার আমার, এই চাঁদ তোমার আমার। বাহ। প্লিজ শুধু আমি একদম পারি না। ঠিক আছে তারপর গাও। ওফো, আরে একটা লাইন শুধু আমি জানি না, আমি হচ্ছে। বেকার আমাকে ট্রোল করে লাভ ঠিক আছে আছে। লাস্ট দুটো লাইন তুমি করো না না ঠিক আছে, চলো একটু আমরা চেষ্টা এগোই, করো। খেলাটা এগোই না। It's 100% লাভ লাভ লাভ। ঠিক কেমন কেমন ওরে নেক্সট দাও দাও দাও। তাহলেই হবে। আরে বলো না। এটা তুমি আমাকে বোঝাও, তুমি সরে এসো। কি বাবা পড়ো। না না এটা আমি জোরে বলতে পারবো না, আগেরটা তো বলেই দিল জোরেও। হ্যাঁ এটা শুধু তোমার জন্য, এটা তোমাকে এক্সপ্লেন করে আরে বোঝাও। আর কি বাকি রইলো, গেরুয়ার গান। আচ্ছা ও দেখিয়ে বলুন দেখি। ও তো দেখে ফেলেছে, আবার কি দেখাবো? তুমি দেখে ঠিক আছে এই নিয়েছো। ছবির অন্য একটা গান বুঝিয়ে দাও। বাবা ডিফিকাল্ট, তুমি বলো, বুঝিয়ে দাও বলো, অন্য একটা বলো, গান। বলো। বলো বলো না, আরে তোমার আরে তোমার আগেটা খেলা, আরে আমি একটা গান গাইলাম ও সবকিছু আমার দিকে করে আরে দিচ্ছে। দাঁড়াও, আসছে তো, আমারও তো আছে। না, ছোট দুটো না, ছিল। না, ইন্টারভিউতে আধা 5 মিনিট ঝগড়া করেই কাটে। বোঝাও বোঝাও বোঝাও। একটাও হ্যাঁ ঠিক আছে এটা কি বোঝাবো আমি? একটা যে এই ছবির যে কোনো একটা গান ওকে এক্সপ্লেন করো বা কোনো স্টেপ দিয়ে। স্টিক স্টিক না না, আমার মাথায় আসছে না এই ছবির আর কি গান আছে। আর কি গান আছে এই ছবি? জানি না তুমি বলো, সেটাই তোমায় বুঝিয়ে দিচ্ছি। তাই দেখে তুমি যে গানটা জানো। আমি জানি না আচ্ছা গানটা আমি অন্য একটা গান বলছি। ইজি গান একটা। আখি হচ্ছে গলি মারে এটা আখি ওকে বলি ভাই। আরে কি এরা হ্যাপি লাগে একটু বেরো কোথায় বেরোবো এইখান থেকে, একটু তুমি যে পুরো নাও। যে গানগুলো শোনো ও। তার থেকে একটু বেরো। বলে যে গানগুলো শোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম এক্স্যাক্টলি এটা। না, মনে করতে আছে ও কিন্তু ইচ্ছে করে আমাকে দিয়ে নাচানোর জন্য করছে এটা। আমি বুঝতে আরে পেরেছি। আমি বুঝতে পারছি না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তারপরে বুঝতে পেরেছি। তারপরে তবে আমি এটুকুই জানি, তারপরে এটুকুই না, জানি, না, এটুকুই জানি। আমি বুঝতে পারছি না। নাচানোর জন্য এটা করছে। আমি তোমাকে নাচাবো এত বড় ক্ষমতা আমার বাবা মেয়েকে নাচাচ্ছে। প্লিজ এই বারবার তুমি মেনশন করো না সরি আচ্ছা না বলো, বলো, বলো। স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে ডান্স করানোর জন্য প্রভোগ করছে। বলো বুঝতে ইমা পারছি মেরে দিল। না না ও বুঝতে পেরে গেছে। চলো বলো। ও এখন সারাদিন দাঁড়িয়ে থাকলেও মনে এটা এবার তুমি বোঝো। নিচে বোঝাও। নিচে কি করে বোঝাবো এটা হাত দিয়ে এক্সপ্রেশন তো অভিনেতা একটু নেতা, নেত্রী বলতে গিয়ে কষ্ট করে কারেকশন করে বললো কি করে নেতা। বোঝাবো আরে আশেপাশে এত রয়েছে তোমার সামনে এতে ভালো দেখতে পেয়েছি তো হ্যাঁ, তাহলে তো দেখিয়ে বোঝাও দিলে হয়ে যায়। না দেখে দিলে হবে না একটু বোঝাও একটু ঝগড়া করছি ইন্টারভিউ কি এই আশেপাশে আছে রাস্তাঘাটে দেখা যায় ল্যাম্পপোস্ট? হ্যাঁ এটা কি করে বোঝালো তুমি বলো? এরকম ল্যাম্পপোস্ট হয়? এই যে কিরকম দেখাতে দেখি দাও তো। না না আমি এটা ল্যাম্পটা দেখাও ল্যাম্প পোস্ট কিরকম হয় চলো আমরা এগোই খেলা। ঠিক আছে হ্যাঁ এটা দুজন মিলে দেখতে পারো এটা একটা গান I have got someone পড়তে পেরেছি, পড়ে ভাবছি। ভাবছি তো হিন্দি গান অ্যাকচুয়ালি এরকম টাইপের তো অনেক গান আছে। না আমি গান না ব্যাপারটা তো মানে গাই না হয়তো গায় ও ব্যাপারটা নলেজের মধ্যে আছে আরেকটা লাইন, ঋত্বিক রোশন রয়েছে প্রীতি জিন্টা রয়েছে ওই যে বৃষ্টির মধ্যে নাচ করছে দুজনে। আই হ্যাভ গট সামওয়ান। আরে গানটার ইয়েটা মনে পড়ছে না তো এটাকে জাদুর গান। করো গানটা তাহলে তো বুঝতে পারবে মনে পড়ছে না, দাঁড়াও। इधर चला गया ना तो कोई मिल गया कोई मिल गया मेरा दिल আজকে ডান্সের মুডে ওই মিল গেয়া। যাই হোক আবার একটু গানটা গাও। একটা সোনা সংসারের সিকোয়েন্স হয়েছে ওকে কোলে নিয়ে খুব হাত পা ব্যথা হয়ে গেছে পা পা ব্যথা হয়ে গেছে ফেলে দিয়েছো না না বসেই আর কি তারপরে বসেছি তারপরে একটা মিউজিক চলেছে তো ওই তখনও নাচছি আমি ও তখন বলছে তুমি হাঁটতে পারছো না তোমার হাতে ব্যথা করছে তাও নাচছো তুমি আমি নাচতে খুব ভালোবাসি আচ্ছা গানটা একটু গেয়ে দাও একসঙ্গে না ওই একটা লাইনই জানি তারপর একটা যদি ভুল ওই হয় লাইনটাই গাও যেটা জানো। कोई मिल गया একটু কবিতা বলতে পারি না। मेरा दिल गया এরকম সামথিং কিছু কবিতা কিসকে বলতে, উপর এটা এখনো আর থাক। বলবে না, ক্রমশ প্রকাশ। এটা তুমি বোঝো
এটা কোনো একটা step। এটা একটা স্টেপ দিয়ে বোঝাও। কি তোমাকে ডাকছে। আমি তোমাকে বাহুবলী। ডাকছি আবার চলে যাচ্ছে। কি ঠিক করে বোঝাও। ও বুঝতে পারছি। তোমার নায়িকা কিন্তু ভীষণ ওই যেমন ওকে খারাপ। নাচিয়ে দেখালাম। তাও তো বললে না। যাই হোক এবার তুমি বলো। এরকম ভাবে কি দাঁড়ায়, সুন্দর করে দাঁড়াও। না আমি জানি না ঠিক। দর্শক কিন্তু তোমাদেরকে অফ স্ক্রিনে একসঙ্গে দেখতে চায়, জানো সেটা? হ্যাঁ, সেটা তো খুব ভালো জিনিস, মানে স্ক্রিনে ভালো লাগছে, Blush করছে, আমাদের একটু রিলসে হাসছে মনে হচ্ছে। আমাদের রিলসে ভালো লাগছে, স্ক্রিনে ভালো লাগছে, যেখানেই আমাদের দেখা যাচ্ছে সেখানেই ভালো লাগছে বলে একটা ভালোই লাগছে, আর কিছু এটা নেই। ভালোই লাগছে তো। ভালো লাগলে সেটা তো Of course, ভালো হ্যাঁ, ব্যাপার। ভালো ব্যাপার তো, মানে কোথাও না কোথাও গিয়ে ভালো জিনিস, এটা গুড সাইন। আচ্ছা, বন্ধুত্ব টিকিয়ে রাখা চাবিকাঠি তোমাদের দুজনের কাছে? যা মনে আছে সব কিছু বন্ধুদের বলতে হবে, বন্ধুদের যা মনে আছে সব কিছু বলতে হবে, তারপরে গিয়ে বাওয়াল করতে হবে, ঝামেলা করতে হবে, অশান্তি করতে হবে, গালাগালি করতে হবে, মানে এইগুলো বন্ধুদের ইউএসপি। ভাই এই ভাই ওই তুমি কোন বন্ধুত্বের কথা বলছো সেটা আমি বুঝতে পারছি না। আমি এই আমি বন্ধুত্বের শুধু কথা- বন্ধু বলেছি, সবসময় আমাকে ঘুরিয়ে কেন ধরে আমি বুঝতেই। আমি তুমি এই বলো। বন্ধুত্বের কথা বললাম, এটা ইউজুয়ালি করে থাকি। গসিপ বলো, ইয়ার্কি বলো, গালাগালি বলো, চেঁচামেচি বলো, এই সরি গালাগালি আমি দিই না, তাই যাই হোক মানে এইগুলো হয়ে তোমার থাকে। কাছে বন্ধুত্বের চাবিকাঠি? অনেস্টলি না, আমার সত্যি কোনো বন্ধু নেই, মানে আমি হাতে তাহলে গুনে বন্ধু বলতে খোঁজো। পার। আপনারা আছে যদি তো পাশে। বন্ধু বলি আমি, তোমরা দুজন পর্যন্ত কমপ্লিট হয়ে গেলে আমি বলবো, তারপর বলে না আর কিছু বলা থাকলে। ও ইন্টারভিউর মধ্যেই না কিছু একটা করিয়ে দেওয়ার তাল করে, মানে সবসময় এটা চেষ্টা করে। একটা ওরকম একটা কিছু যেটা আগে থাকে না, এখন একটা ভিডিও শুরু হওয়ার আগে একটা গান থাকে। থাম্বনেল হ্যাঁ, ঠিক ধরেছো। ওই 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 ব্যাপারটা আর কি করে দেওয়ার চেষ্টা চাই। করি। ভালো না এটা? গুড গুড, এটাও কেটে দেবে, ভালো না ব্যাপারটা। বলো। না অনেস্টলি আমার সত্যি বন্ধু নেই, বলা চলে নেই। তো বন্ধুত্ব টিকিয়ে রাখা চাবিকাঠিটা আমাকে মানে কিন্তু ভুল বন্ধু প্রশ্ন। ছাড়া তুমি কি করে একটা লাইফে থাকবে? বন্ধু তো খুব দরকার, আছে কম, খুবই কম। খুবই কম। আচ্ছা, এতদিন হয়ে গেল, ওকে একটা নাম দাও তুমি, ও তোমাকে একটা নাম দিক। ওকে নাম দেবো আমি? আমি যদি একটা নাম ওকে মাঝে মাঝে ওকে বলি, সেটা যদি এখন বলি ও চেঁচামেচি করে, যেন কি বলতে নাম? পারবো না, বলা যাবে না। ওই তো বলেই দিলাম, ক্যামেরার সামনে কি করে বলবো? একটু না হয় বললে। না না একটু না হয় বল, একটু না হয় বললে। তুমি বলো মনে মনে, ওরা সবসময় মনে মনে কিছু ভাবে আর হাসে, কিন্তু কি যে ভাবে বুঝতেই পারি সেইটা না। দেখে তুমি হাসো। বলো বলো, আমি হাসবো না। আরে সেটাও বলবে না, ওকে জিজ্ঞেস করে তাহলে লাভ একটা নাম নেই। এখনই দাও। কি এখন মানে উপর থেকে নিচে অব্দি দেখলে কি তোমার নাম কি মাথায় না, আসবে নাকি? সেটাই আমি ভাবছি যে কি হঠাৎ করে নাম দাও। আচ্ছা, হঠাৎ করে ওকে দেখলে কোন নামটা মাথায় আসে? অঙ্কিতা বাদে? জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী বাদে? জাজ, দুর্গা, আমরা সব দুর্গা। কিছু বাদে? দুর্গাপুর সব বাদে? স্টার। আর আচ্ছা, একটুখানি প্রফেশনাল জীবনটা থেকে বেরিয়ে। ওর একটা গসিপ চাই, একটা প্রেমের ব্যাপার, বলো প্রেম ওদের প্রেমের একটা ব্যাপার। চাই, এটা যেন বসন্তকালে প্রেম পাবে না, কি না কথা? বাবা, এরকম কিছু একটা বলে দাও। এটা সুন্দর এই কোকিলের আওয়াজটা, তারপরে হালকা একটু বৃষ্টি, উফ। তখন কি মনে হয় যে জগদ্ধাত্রীর পাশে থাকলে দেখেছো? ভালো হতো? মানে ওই ওর মধ্যেই আছে, ওর ওখান থেকে বেরোতে তারপরে পারছে লেখা না। বেরিয়ে যাবে ঝর্মু চাইছে, ঘুম থেকে উঠে এরকম থাকবে, তারপরে জগদ্ধাত্রী যেন ওর পাশে থাকে এরকম। আমি কিচ্ছু চাই না, আমি খুব তুমি তো সাদা মনে জাস্ট কাদা নেই। তোমার সাদা মনে কাদা নেই, তুমি মোটামুটি এডিট ফেডিট করে আপলোড করে দেবে, তারপরে যা কাজ তো বাদ বাকি জন করবে। একদম। তোমার নাম তাহলে দিচ্ছ না একে অপরকে কোনো? না ও চেষ্টা করুক, না, একটা না। নাম দাও। আচ্ছা, আমি ধর, তুমি ওকে কোকিল দিলে? বা কোকিল এটা- বলবি? এটা ওই ধরে নিয়েছে, ও আর ফার্স্টেড না ও ওটা কেটে দেবে যে ও বলছে, ওটা কেটে দেবে। এবার আমি যে তোমায় কোকিল বলবো এটাও রেখে দেবে। আচ্ছা তুমি যে ওকে কোকিল নামটা দিলে, তাহলে ওই হ্যাঁ। এবার লোকে ওইটুকু ভেবে যে কোকিল নাম দিয়েছে, আর ওই যে বলে দিয়েছে সেটা দেখবে। এবার আমার হয়ে ওকে নাম দিয়ে দাও, তাহলে তুমি দিয়ে দাও, ভালো ভালো নাম টিয়া। দিচ্ছে। আমি কি চলছে ধারাবাহিক একটু বলো। ধারাবাহিকে কি চলছে একটু বলো। ধারাবাহিকে এখন চলছে, এখন তো জগদ্ধাত্রী কোনো কিছু বলার বা করার মতো অবস্থাতে নেই, তো দুর্গা ওর জন্য চেষ্টা করছে এটা খুঁজে বার করার যে জগদ্ধাত্রী অবস্থা কে করেছে। এবং
এবং এটাও খুঁজে বার করার চেষ্টা করছে যে ওর বাবাকে হেল্প করার চেষ্টা করছে, এবং একটা যেটা হয় একটা সূত্র থেকে আমরা আরেকটা সূত্রে পৌঁছি, একটা থেকে একটা লিঙ্ক করে করে ও খুঁজে বার করার চেষ্টা করছে অপারেশন থিয়েটারে কে কে ছিল, এবং তারপরে আরো ওরা কিভাবে কি হয়েছে, এবং সেটার সাথে মুখার্জি বাড়িরও একটা গল্প কানেক্টেড আছে। আমাদের মুখার্জি বাড়িতে ছোট ছোট যে বাচ্চা দুটো মেয়েকে দেখানো হচ্ছে, কাকন এবং পৃথা, ওদের আর বাচ্চা নেই, লাইফ বড় হয়ে গেছে। ওদের লাইফের বিভিন্ন ইকুয়েশন নিয়ে গল্পটা এখন এগোচ্ছে, এবং সেখানে দুর্গা এটাও চেষ্টা করছে ওর বাবাকে হেল্প করার, ওর বাবা যাতে খুঁজে বের করতে পারে দুর্গা কোথায় আছে। সেটা তো এই মুহূর্তে দুর্গা বলছে না, ওর নিজের পরিচয় নিজে দিচ্ছে না এসে, বাট জগদ্ধাত্রীকে কে কি করেছিল, কি ওর আমার কথাটা কিন্তু শুনছে না, ও ভাবছে যে এরপর আমি কি একটা অন্য কিছু একটা বলবো। আমি অনেকক্ষণ ধরে অনেক কথা বলছি, এরকম কোনো কনসেন্ট্রেটই করছি না আমার কথাটাতে। এটা ও ভাবছে যে এরপরে আমি কি একটা অন্য কিছু কি জানি আমি কি যেন বলবো, যেটাতে আমি কিছু একটা বলবো। না একদম না, এটা ভুল। যাই হোক, এই চলছে জগদ্ধাত্রীটা। এখন জগদ্ধাত্রী পালিয়ে কবে, জগদ্ধাত্রী না দুর্গা পালিয়ে যাচ্ছে কবে? কোথায় দুর্গা পালাবে? পালিয়ে পালিয়ে যাবে যেতে কেন? কি পারবে ওই বাবার থেকে? পালাবে কেন বাবার থেকে? ও বাবা আরে বাবা তো ধরে ফেলবে না হলে। ধরে ফেলবে না তো, ও ফেলবে না? স্মার্ট আছে, ওকে ধরে ফেলতে পারবে না, ও একদম ধরা ছোঁয়ার মাঝখানে আছে। আমিও মানে দেখবো না, আমি পাশ দিয়ে চলে যাবো। ও ধরা ছোঁয়ার মাঝখানে আছে, মানে প্রত্যেকবারই ধরে ফেলবে সিচুয়েশন থেকে দুর্গা বেরিয়ে যাচ্ছে। বাট হ্যাঁ, জমজমাট গল্পটা হচ্ছে, আপনারা যদি মানে নিশ্চয়ই সবার এটা জানতে ইচ্ছা করছে যে কবে এই দুর্গা ঠিক হবে, কবে জগদ্ধাত্রী ঠিক হবে বা সুস্থ হবে, বা যারা আদৌ জগদ্ধাত্রীর সাথে এগুলো করেছিল তারা শাস্তি পাবে কিনা। তো এই সবকিছু জানার জন্য দেখতে হবে জগদ্ধাত্রী সন্ধ্যে 7টায়। এবং বসন্তকালে আর কোনো প্ল্যান রয়েছে? এটাই এইটাই হচ্ছে কথা। জগদ্ধাত্রীতে কি চলছে কোনো এটা? প্ল্যান আছে মানে নিজেদের বসন্তকালে তুমি একটা কাজ করো, আমাদের কবে ছুটি পড়বে তুমি সেটা জিজ্ঞেস করে নাও, তো কবে একদিন আমরা ছুটি পাবো সেদিনকে, তারপর আমরা একসাথে তিনজনে মিলে বসে প্ল্যান করবো যে এই তোমার কোনো আজকে plan নেই? প্ল্যান করা যায়। বসন্তে কি প্ল্যান? বসন্ত মানে তো একটা রঙিন হ্যাঁ, weather। একটা শান্তিনিকেতন ব্যাপার, হ্যাঁ, একটা হোলি ব্যাপার, হোলি একটা ব্যাপার। বসন্তের হাওয়া ও দিচ্ছে আচ্ছা, ব্যাপার। আমি তো মানে আমার শান্তিনিকেতনও এটা, হোলিও এটা, সবকিছু New Year বলাটা সেম স্টুডিও। বলার নেই, দর্শককে আরেকবার ইনভাইট টাইমটা জানিয়ে দেবো। প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র জি বাংলায়। প্লিজ জগদ্ধাত্রী দেখতে থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।